কিছু হলেই চাপাতি দিয়ে কোপান তিনি। রয়েছে হত্যা, মাদকসহ অন্তত 18 মামলা, কিন্তু তারপরও থেমে নেই তার সন্ত্রাসী কার্যক্রম। সম্প্রতি চাঁদা না দেওয়ায় ফুটপাতের এক ব্যবসায়ীকে কুপিয়ে করা হয় হত্যা চেষ্টা। দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছেন এই সন্ত্রাসী। বাকিটা জানাচ্ছেন সাব্বির আহমেদ। কাইয়ুম ওরফে ছোট কাইয়ুম, এখন তার পরিচিতি চাপাতি কাইয়ুম হিসেবে। মোহাম্মদপুরের কৃষি মার্কেট, তাজমহল রোড, নূরজাহান রোড এলাকায় এখন আতঙ্কের নাম কাইয়ুম, যার বিরুদ্ধে রয়েছে খুন, মাদক, বিশেষ ক্ষমতা আইনে অন্তত 18টি মামলা। চাপাতি দিয়ে কুপিয়ে মানুষকে জখম ও ভয়ভীতি দেখান বলেই তাকে সবাই চাপাতি কাইয়ুম নামে ডাকেন। 5 আগস্টের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা চেষ্টার মামলায় গ্রেপ্তার 29 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর সলিমুল্লাহ সলুর ছত্রছায়া থেকে রাজনীতি করলেও এখন পাল্টে গেছেন পুরোপুরি। গেল 18 মে চাঁদা না দেয়ায় মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির উল্টো দিকের এক ফুটপাতের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা করেন কাইয়ুম ও তার সহযোগীরা। সেই ব্যবসায়ী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। টিক্কাপাড়ার চাপাটির নামে কাইয়ুম আছে, চাপাটি কাইয়ুম, মুরগি কাইয়ুম। কাইয়ুম এসে আমাকে কোপাইছে, আর দলবল নিয়ে এসে কোপাইছে, আরও আমাকে কোপায় হত্যা করার চেষ্টা করছে। এখানে টোটালে চাঁদা দেওয়া লাগবে, তো আমরা চাঁদা অস্বীকার করছি যে ভাই এখন চাঁদা দেওয়া যাবে না, প্রশাসন থেকে নিষেধ আছে। তো এগুলো আমরা বলার কারণে আমাকে কুপিয়ে হত্যা করার জন্য এভাবে করে দিয়ে গেছে। আমার এই দিকটা বাম পায়ে হাড্ডি কেটে গেছে, পুরো হাড্ডি। আমার এই দিকটা 2 আঙ্গুল পুরো টুকরা টুকরা করে বলছে। আমার এই যে বাম পায়ের, ডান পায়ের মাসেল কোপ দিয়ে একদম নামায় ফেলছে। আমার এই যে মাথা দিকটা কোপ দিয়ে, আমার মাথা পুরোপুরি কোপ দিয়ে আমাকে বের ফেলার চেষ্টা করছে। আল্লাহ বাঁচিয়েছে, আমি একটু সরে গেছি, এই জন্য সাইডে লাগছে, একদম এক সাইড দিয়ে কোপ গেছে। প্রাণে বেঁচে যাওয়া ভুক্তভোগীর পরিবার কাইয়ুমের বিরুদ্ধে মামলা করতে সাহস পায়নি। তাদের ভয় এত মামলা থাকার পরও যে প্রশাসনের নাকের ডগায় দাপিয়ে বেড়াতে পারে, তার বিরুদ্ধে মামলা করে কি লাভ। এরা হইলে বড় গ্যাং, এদের সাথে আমরা পারবো না, আমরা নিরীহ মানুষ। এখন আমার ভাইয়ের ক্ষতি হয়ে গেছে, আমার আরও ভাই আছে, এদের নামে তো মামলা আছে, কত ধরনের মামলা আছে, হত্যা মামলা আছে, এই মামলা আছে, মানুষ কোরবানি মামলা আছে, 17-18টা মামলা আছে। কিন্তু এদের তো কোনো কিছু হয় না, আটকে কেউ রাখতে পারে না। এই হাড্ডিটা মনে করেন কেটে ফেলছে, মাসালটি কেটে ফেলছে, আঙ্গুলটি কেটে ফেলছে। এরা চাঁদা চাইতে আইসে, চাঁদা দেয়নি দেখেই মনে করেন লোকজন দিয়া মনে করেন এলোপাতালা কোবাই মনে করেন যে দৌড়। এটি কাইয়ুমের কোপানোর ঘটনাস্থল। সিসিটিভি ফুটেজে সবকিছু থাকলেও জীবন বাঁচাতে মুখ খুলতে সাহস পান না এখানকার কোনো ব্যবসায়ী। আমি আসছিলাম না, আমার তো আরো দোকানদার ছিল, আমি শুনছি কারা কোবাইছে। ওইদিকে দোকানদার করে জিগান, ঘটনা ওইদিক ঘটলো, ওইদিকে জিগান। আমি তো ছিলামই না। আর দ্বিতীয় কথা, যারা ছিল তারা বলছে যে আমরা জানি না। ওই লোক আছে 3-4 জন আইছিল, মারছে, কে মারছে কারা মারছে আমরা ওখানেও চিনলাম না। গেল 27 মে আবারও একজনের মাথায় কোপ দিয়ে হত্যা চেষ্টা চালায় কাইয়ুম ও তার দলবল। মাথায় সেলাই আর শরীরের ব্যথা নিয়ে এখন অন্যত্র থাকছেন আহত যুবক। তিনিও কাইয়ুমের বিরুদ্ধে মামলা করেননি। বাম পাশ দিয়ে তার একটা চাপাটি দিয়ে কোপ দেয়। 25-30 জনের একটা সংঘবদ্ধ চক্র, নেতৃত্বে ছিল কাইয়ুম, নুরু, বুলু। এরা 3 জনকে চিনতে আমি সক্ষম হই। বাকি সবার চেহারা আমি চিনল, নাম জানতে এখন আমি তো আছি ভাই ভীতিকর অবস্থা। আমি আছি আরেক জায়গায় লুকে হচ্ছে। তাদের নামে অলরেডি মোহাম্মদপুরে তাদের সবাই চিনে, তারা চিহ্নিত সন্ত্রাসী, তারা কার হয়ে কাজ করে আপনারা একটু খোঁজ খবর নিলে জানতে পারবেন। মোহাম্মদপুর কৃষি মার্কেটের উল্টো দিকে এই রেস্টুরেন্টে বসে খাবার অর্ডার দিয়েছিলেন কাইয়ুম ও তার বন্ধুরা, কিন্তু সবশেষ খাবারটি দিতে 1 মিনিট দেরি হবে এমন কথায় রেগে গিয়ে দোকানের সব কাস্টমারদের সামনেই দায়িত্বরত স্টাফকে মারধর করেন কাইয়ুম ও তার বন্ধুরা। এ ঘটনায় দোকানের ওই স্টাফের কপালে 6টি সেলাই লাগে ও হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। এসব ঘটনার পরও এলাকায় ত্রাস ও জনমনে আতঙ্ক সৃষ্টি করা কাইয়ুমের ব্যাপারে প্রশাসনের ভূমিকা অনেকটা প্রশ্নবিদ্ধ। আনুষ্ঠানিক অভিযোগ না করায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। ভিকটিমের বড় ভাই থানায় এসেছিলেন, উনি আমাকে মৌখিকভাবে এটা জানানোর পরে আমি ওনাকে তৎক্ষণাৎ বলি যে আপনি অভিযোগ দেন, আমরা মামলা নেব। তো তারপর উনি চিন্তাভাবনা ফ্যামিলির সঙ্গে চিন্তা বোঝার জন্য
উনি চলে যান, এখন পর্যন্ত উনি আসেন নাই। একটা লোক যদি 100টা অপরাধ করে 100টা মামলায় হবে তার নামে। প্রত্যেকটা অভিযোগেই তিনি আইনের মুখোমুখি দাঁড়াবেন, প্রত্যেকটা অভিযোগই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একটা লোকের নামে 100টা মামলা আছে বলে নতুন মামলা হবে না, এরকম কোনো বিষয় না। 100টা হলেও 101 নম্বর মামলা তার নামে হবে। ভয়ের সংস্কৃতি মহৎপুরে অনেক আগে থেকে দশকের পর দশক ধরে চলে আসতেছে, তো এটা নতুন না। তা আমরা বর্তমান পুলিশ চেষ্টা করছি ভয়টা দূর করার। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।